নবীজির গোলামের মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বাবা, কাবাটা কি আপনাদের বোয়ালমারী উপজেলায়? কন্যা কোন জায়গায়? ফরিদপুরে? কন্যা পাকিস্তানে? কন্যা কোথায়? সৌদি আরবে। আমি আপনাদের জানতে চাই, কাবাটা দূরে না কাছে? অনেক দূরে। এত দূরের কাবার সম্মান সারা বিশ্বের মুসলমান করো, পেশাব নাই, পায়খানা নাই ওই দিকে। আমি জানতাম চাই, কাবার সম্মান যদি 1000 মাইল দূর থেকে করা যায়, আমার নবী কাবার কাবা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। বেয়াদবি ছাড়ো, কাবা কিবলা হইতো না আমার রাসূল না চাইলে। কথা কয় না, জোরে কোন হক কথা বলে খারাপ লাগে তো কইছ বেটা বেয়াদব। 2000 মুসল্লি কা হুজুর, আমরা প্রথম দাঁড়াই নাই, আবার শেষে সবাই দাঁড়ানো। বুঝা ফেলাইছে? বুঝেন কথাটা? এ কাবা কিবলা হতো না আমার রাসূল না চাইলে। কেমনে চাইছে জানেননি? যার মদিনা শরীফ গেছেন কে কে? কন গিয়া গিয়া থা না? এই যে 2 হাজি গেছে, সুন্দর আলী, আবু তাহের। মদিনা শরীফে একটা মসজিদ আছে, মসজিদে জুল কেবলা তাইন। 2 কেবলা। কয়টা কয়টা? একটা কেবলা উত্তর দিকে আর একটা দক্ষিণ দিকে। আমার নবী মদিনা শরীফে গিয়া, সমস্ত নবীদের কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস উত্তর দিকে। আমার হুজুর সমস্ত নবীদের সম্মানে ওই উত্তর দিকে ফিরে নামাজ পড়ছিলেন। সুবহানাল্লাহ কইতেন না? 1 মাস, 2 মাস, 3 মাস, 12 মাস, 13 মাস, 14 মাস, 15 মাস, 16 মাস, 17 মাস। কয় মাস? জোরে কও না ভাই। ওয়াজ শোনো বাবা, ভালো করে শোনো। রাগ করছেন আমার উপরে? আমি বেশি সময় নেব না বাবা। আমি কোনো আয়াত তেলাওয়াত করি নাই, না সময় আমার কম। শোনেন, ভূমিকাও দেই নাই, মনোযোগ। 17 মাসের মাথায় এক ইহুদির বাচ্চা, ইহুদিরা মুসলমানের দোস্ত না দুশমন? চিল্লায় বলেন। আজকে যেই মুসলমান সকালে এক কথা, বিকালে এক কথা, ওই মুসলমান মুসলমান না, এটা ইহুদির দালাল। ঠিক না বেটি? মনে রাখবা, মুসলমান জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এক কথার উপরে থাকে। ঠিক না বেটি ভাইরা আমার? সুবিধাবাদী জিন্দাবাদ, এটার নাম মুসলমান না, এটার নাম কাফেরের চোখ খারাপ, মুনাফিক। রাগ করছেন? রাগ করছেন? আমার নাতি তো গজলের সুরে কইছে, আমি দিতে পারি না। ভাইরা আমার, 17 মাসের মাথায় এক ইহুদির বাচ্চা আমার হুজুরকে খোঁটা দিচ্ছে। মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু। আপনি আমাদের ধর্ম মানেন না, অথচ আমাদের কেবলার দিকে ফিরে নামাজ পড়ছেন। আমার হুজুর মনে মনে আল্লাহ তো ভাল লাগে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর জোরে কোন ভাই সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে বললাম, আল্লাহ তুমি নবীকে এত বেশি ভালোবাসো, আসরের নামাজ পড়তে 4 রাকাত নামাজ 5 থেকে 6 মিনিট সময় লাগে, 6 মিনিট পরে হইলো তো হইতো। সুবহানাল্লাহ। 6 মিনিট সময় আল্লাহ দিলেন না। জিবরাইল, আমার জিবরাইল রে, আমার বন্ধু 2 রাকাত নামাজ পড়েছে, আর দেরি করা যাবে না, এখনই আমার বন্ধুর কাছে গিয়ে নামাজের ভিতরে আমার সালাম জানায়া দাও। আমার আল্লাহ আমার রাসূলকে কত ভালোবাসেন ভাই। সুবহানাল্লাহ। আর জোরে বলো না সুবহানাল্লাহ।
ও ভাই যত প্রিয় হোক, আপনি কিছু চাইলে একটু সময় লাগে দিতে। আমার আল্লাহকে দোস্ত, দুনিয়া তো সময় নেব না, আখিরা তো সময় নেব না। আপনি যা বলবেন আমি আল্লাহ তাই করবো ইনশাআল্লাহ। করবেন ইনশাআল্লাহ? বলে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। খোদার কসম বলছি, হাসরের ময়দান আমার নবী যা বলবে আল্লাহ সেই দোয়া কবুল করবে। খোদার কসম বলছি, খোদার কসম বলছি, চাইতে দেরি দিতে দেরি নেই। আমরা নবী গোলাম হইতে চাই কি চাই না? হাত উঠে বলো, চাই কি চাই না? চাই কি চাই না? নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। মনে চায়? মনে চায়? মনে চায় না বাবা? আমার ইমানের রাজধানী মদিনা, আমার সেজদার রাজধানী মক্কা। কথা কয় না কে? সেজদার রাজধানী কি? ইমানের রাজধানী মনে রাখবা। নবীর গোলাম হয়ে যাও, নবীর গোলাম হয়ে যাও। আবার অনেকে গোলাম বলে শিরিক বলে, বলে বলে বাংলাদেশে বলে না? আমরা আল্লাহর গোলাম। খোদার কসম, হিন্দু আল্লাহর বান্দা গোলাম, বৌদ্ধ আল্লাহর বান্দা গোলাম, ইহুদি আল্লাহর বান্দা গোলাম, খ্রিস্টান আল্লাহর বান্দা গোলাম, মুসলমান আল্লাহর বান্দা গোলাম। আল্লাহর সব গোলাম জান্নাতে যাবে না, আর নবীর গোলাম জাহান্নামে যাবে না ইনশাআল্লাহ। মনে রাখবা, নবীর গোলাম হয়ে যাও। রাজি আছি? হাতুরা বলো, রাজি আছি না নাই? রাজি আছি না নাই? আল্লাহ শোনো, আমি এই কথাটা এখানে রাখলাম। সময় কত দিয়েছে আমার? শোনো, আমার হুজুরের, আমি ওই কেবলার কথা রাখছি এখানে, বোয়ালমারির কথা পরে বলবো, বলবো একটু পরে বলতেছি। আমার হুজুরের একজন প্রিয় সাহাবী ছিলেন হযরতে দাহিয়া কালবি। উনি অপূর্ব সুন্দরের মালিক ছিলেন। ওনার চেহারা ধরে অনেকবার জিব্রাইল আমার হুজুরের দরবারে এসেছেন। সুবহানাল্লাহ কইতেন আপনারা? উনি একদিন মসজিদের কোনায় বসে কাঁদতেছেন। কেন? আমার হুজুর ডাকলেন, দাহিয়া। কাঁদছো কেন বাবা? কি ইয়া রাসূলুল্লাহ, কুরআন শরীফের একটা আয়াত আমার মনে হয়েছে। কি আয়াত? বিআইয়ি যামবিন কুতিলাত। কেউ কারে যদি অন্যায়ভাবে মেরে ফেলে, কিয়ামতের ময়দানে যাকে মেরেছে সে আল্লাহর আদালতে বলবে, আল্লাহ কোন কারণে আমাকে মারা হয়েছে, আমাকে হত্যা করা হয়েছে, আমি আজকে জবাব চাই। খোদার কসম, বাংলার যুবকরা, তথাকথিত ইসলাম ব্যাপারীরা মানুষ মারতেছো, মাজার ভাঙতেছো, তোমাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। মনে রাখবা, কথা বাড়তেছে কিন্তু। তোমার আব্বা মারা গেছে, আমার আব্বা মারা গেছে, গুনাহগার বাবার কবরে চিহ্ন নাই। আমি মৌলভী সাহেব যদি যাইয়া এই কবরস্থানে আমার আব্বার কবরে, তোমার আব্বার কবরে কেউ যদি লাঠি দিয়ে আঘাত করে, তুমি মোল্লায় আমার গুলি করবা। কথা কোন? জোরে কোন? জোরে কোন? অথচ আল্লাহর ওলিদের মাজারকে আমার রাসূলের ভাষায় বলেছেন, আল কবরু কবরুন রাউদাতুন মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহর ওলিদের প্রিয় বান্দাদের কবরকে আমার নবী জান্নাতের বাগান বলেছেন। জান্নাতের বাগান।
কথা কয় না, চিল্লা বলেন। তোর বাপের কবরে লাঠি দিয়ে আঘাত করলাম, তুই আমার গুলি করবি? আর যে জান্নাতের মধ্যে আঘাত করে সে তো জাহান্নামী। কথা কন, চিল্লা বলেন। ওলি আল্লাহদের কবর জান্নাতের বাগান, নেককারের কবর জান্নাতের বাগান, রিয়াজুল জান্নাহ বলা হয়েছে। আও হুফরুম হুফরাতুম মিনান নার, কিছু কিছু কবর হবে জাহান্নামের গর্ত। ওগুলি কার কবর? নবীর দুশমনদের কবর। হাদিসের ভাষা বলছি, আমার ভাষায় না তো। রাগ করছেন? রাগ করছেন আপনারা? ভাই রাগ করলেও কিছুই নাই, খুশি হইলেও কিছুই নাই। যারা ওলি আল্লাহর মাজার ভাঙ্গ, খোদার কসম শাস্তি আসিতেছে। আবল তাবল বলতেছেন আমরা মাজার জিয়ারত করি, এটাকে পূজা বলেছেন। আল্লাহ তো করে পূজা করে ছাড়ছে। আমরা পূজা করি না, জিয়ারত করা সুন্নত। এই সুন্নত কাজকে তো পূজা বললে কাফের, বেঈমান, বেঈমান, বেঈমান। সুন্নতকে পূজা বলা যাবে না। পূজা করা শিরিক, জিয়ারত করা সুন্নত। ঠিক না বেটি ভাই আমার? তোমার মাসলায় তুমি কোন জায়গায় তো হিসাব করো? কেন বলো বাবা এগুলি? কেন তো দুশ্মনী? দাহিয়া কালবি কানতেছে, ইয়া রাসূলুল্লাহ পরকালে কথা চিন্তা করতেছি। কেন কান্দো তুমি? ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমার যে সুন্দর বানাইছে, আমার সুন্দর সুন্দর মেয়ে জন্ম নিত, এত সুন্দর মেয়ে, আমার ভিতর অহংকার ছিল, মুসলমান হই নাই তখনও। আমি বড় হইলে 2 বছর 3 বছর হইলে মার কোল থেকে নিয়া খেলার বাহানা করে আমি মরুভূমিতে যাইতাম, আগে একটা গুপ্ত করে রাখতাম, ওই বাচ্চাটাকে জীবন্ত কবর দিতাম। একটা নয় মেয়ে, 2টা নয়, 3টা নয়, 4টা নয়, 5টা নয়, 16টা মেয়ে। কটা? চিল্লা কর না, জোরে কর না ভাই। খুব কাঁদতেছি, ইয়া রাসূলুল্লাহ হাসরের ময়দানে আমার মেয়েরা যদি আমাকে বলে আল্লাহ আমার আব্বাই আমারে কেন মানলো, আমরা তো কোনো অন্যায় করি নাই। নিচে পালানোর পরে বলতাম আমরা তোমার কাছে থাকবো না, অনেক দূরে চলে যাবো আব্বা, আমগরের মাটি দিও না, সাফা দিও না, খুনতাম না। আমার তো অহংকার আসতো, এই সুন্দর মেয়ের জন্য আরবের মধ্যে সুন্দর ছেলে পাওয়া যাবে না, আমি মানিজ্য তো প্রশ্ন হবে, আমি ছোট হয়ে যাব, জীবন্ত কবর দিয়েছি আর রাসূলুল্লাহ আমি এখন কি করব, কি করব? আমার রাসূল বলে আসো। সুবহানাল্লাহ কোন জোরে জোরে। আমার নবীর কাছে কোনো জিনিসের অভাব নাই। কথা কোন না, অভাব আছে? অভাব আছে, আছে, আছে। কত কথা বলবো ভাই, সব হাদিসের কথা তো গুলি আছে, আছে। আবু হুরায়রার মতো লোক 3 দিন না খাইয়া রয়েছে। আমার হুজুরের দরবারে 70 থেকে 80 জন সাহাবী বিয়া শাদী করে নাই। 24 ঘন্টা রাসূলের কাছে থাকতো, হুজুর আপনারে ছাড়া আমরা পারি না, সংসার নাই, বিয়া করতাম না, শাদী করতাম না, খাইবাটা কি? হুজুর খাওয়ান লাগবো না, আপনার দিকে ছায়া থাকবো, তাই হবে। আস্তে দিকে আস্তে দিয়ে কইলেন, এই সুন্নির আস্তে দিয়ে কইলা জোরে গ। 3 দিন খানা নাই, হুজুরের ঘরে কোনো খানা নাই, হেরো খায় না, হুজুর ঘরে খানা থাকলে তারা খাইব। 3 দিন পরে একজন লোক আমার নবীর দরবারে 1 কেজি পরিমাণ দুধ লই আসে, দুধ। সুবহানাল্লাহ, জোরে কও না ভাই, জোরে কও না। আমার হুজুর, আমি যদি পানির মধ্যে থু দেই আমার বউই খাইতো না, খাইব? জোরে কও না ভাই। আর আমরার মুনবিরা নবীরা আমার মতো করে, চিল্লা কর না, নাউজুবিল্লাহ। আমার হুজুর বলেন ঠিক আছে, এই দুধটা সবাইরে খাওয়াও। আবু হুরায়রা মনে মনে কয় 3 দিন না খাইয়া রইছি, এই 1 কেজি দুধ আমারই তো হইতো না, তুমি খাওয়াও। খবরদার মানা করবা না, যতক্ষণ মনে চা খাইব। দুধ কয় কেজি?
জোরে কও না ভাই, আনুমানিক কইলাম আরি 70 থেকে 80 জন খাইছে। খাওয়ার পরে কাবরারে খাইছো নি তুমি? হুজুর খাই না, তুমিও খাও। সুবহানাল্লাহ, ভালো করে খাও, আরো খাও, আরো খাও। হুজুর আজ যায় না, কইবার আমারে দাও। কদ্দুর আছে, যে দুধ দিছেন এর দূরই আছে। কি নবী আঙ্গ মতো, মোল্লার মতো, মুন্সির মতো, নেতার মতো, খেতার মতো, সৌদি আরব ইমামের মতো? আমার নবী কারো মতো না। আল্লাহ যেমন খালেক হিসাবে কারো মতো না, মাখলুকের মধ্যেও আমার নবী কোন সৃষ্টির মতো না। আল্লাহ যেমন কারো বান্দা না, সবাই আল্লাহর বান্দা। আমার নবীও কারো উম্মত না, সব সৃষ্টি আমার নবীর উম্মত। ঠিক না বে ঠিক? ভালো করে বুঝুন আমাক দিয়া। দাহিয়া কলবি, সুবহানাল্লাহ, চিল্লা কর না। আরেকজন আইছে, হুজুর, হুজুর গো, আমি তো রোজাটা ভঙ্গ করে লাইছি। কেন 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 রোজা ভাঙছো কেন? হুজুর, হুজুর বুলে বুলে বুলে। সুবহানাল্লাহ কর না। তাহলে 60টা রোজা রাখো। হুজুর 60টা রোজা রাখবো কেন? আমি দৈনন্দিন কামাই, শ্রমিকগিরি করি, না খাইয়া থাকলে আমার কাম করবো কেডা? আমার পক্ষে সম্ভব না। আচ্ছা, তো 60 জন গরিবরে খাওয়াই দাও। আমি আমার মতো গরিব কই নাই, কারে খাওয়াবো? নাই তো, তাই নাকি? একটা গোলাম আজাদ করে দাও। আমি ফকির, আমি গোলাম ফেমো কই? কয়টা হইল? জোরে কোন ভাই, জোরে কোন? কয়টা কয়টা? 60 জন গরিবরে খাওয়াইতে পারতো না, গোলাম আজাদ করতে পারবে না, 60টা রোজা রাখতে পারবে না, চুপ করে বইয়ে রয়েছে। কতক্ষণ পরে একজন লোক আমার হুজুরের কাছে একটা খেজুরের, কি কয়টা আপনার দেশ থোক না নাকি কি করে দেশ, খেজুরের ডাল, একটা খেজুরের ডাল না, খেজুর, খেজুর, খেজুরের থোকা, থোকা কয় না, খেজুরের থোকা নিয়ে আসছে। কাদিয়া হিন্না কয়, হুজুর রামনার লাগিয়া। আমার হুজুরকে, কে রোজা ভাঙছ? হুজুর আমি। এদিকে ধর, এই খেজুরের থোকাটা গরিবরে খাওয়াই দাও। হুজুর আমার এলাকায় আমার সে গরিব কেউ নেই। আমার হুজুর হাসি দিয়ে কয়, যা তুমি খেয়ে লেও। রোজার কাফারও হইল, খেজুরও পাইল। আমার নবীর কাছে কিছু মানা আসেনি। জোরে কোন ভাই, জোরে কর। দাহিয়া কালবি বসে আছে। কতক্ষণ পরে জিবরাইল আইসা আমার নবীর সালাম দেয়। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। ও নবী, আমি আপনাকে বলতেছি, আমি আল্লাহ বলতেছি, আপনি ঘোষণা দেন, ও আমার গোলামরা, আমার গোলামের খাতায় নাম লিখিয়েছো, আমি নবীর গোলামির খাতায় নাম লিখিয়েছো। আজকে দাহিয়া কালবিকে কেন্দ্র করে বললাম, আমি নবীর গোলামের খাতায় যার নাম লিখিয়েছো, আমি আল্লাহর পক্ষ থেকে বলে দেন তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ, যদি নবীর গোলাম হতে পারো। চিল্লা এখন সুবহানাল্লাহ। নবীকে গোলাম বলে ডাক দেওয়ার জন্য বলছে কে? চিল্লা কও না, কে বলেছেন? আমরা বলে শিরিক হয়ে যায়। জাহেলরা কোথাকার, আবু জাহেলের দল, লেখা নাই পড়া নাই। আল্লাহ হেদায়েত করুক। জোর কোন আমিন, চিল্লা কোন আমিন। তো বলতেছিলাম, মদিনা শরীফের 17 মাসের মাথায় হুজুরের সেজদায় 2 রাকাত নামাজ পড়েছেন। নামাজের ভিতরে বলতেছেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামায়ে ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও বাবা জোরে কোন না, সুবহানাল্লাহ, আরো জোরে।
ফালানুয়াল্লিয়ান্নাকা, দোস্ত আমি কিবলা পরিবর্তন করলাম। আল্লাহ কি লেগা করছ? কাবার কারণে? কয় না। জমজমের কারণে? কয় না। আরাফাতের কারণে? কয় না। সাফা মারওয়ার কারণে? কয় না। হজরত আসওয়াদের কারণে? কয় না। কিবলা পরিবর্তন করলাম। ফালানুয়াল্লিয়ান্নাকা আয়লাকা, দোস্ত আমি কিবলা পরিবর্তন করছি শুধুমাত্র আপনি রাসূলের কারণে। আর চিল্লা এখন কোরআন শরীফ, এটা কোরআন শরীফ। এবার প্রশ্ন করলাম আল্লাহ রে, আল্লাহ কোন দিকে? মদিনা শরীফ থেকে সোজা দক্ষিণ দিকে হইল কাবা শরীফ। আল্লাহ দক্ষিণ দিকে বলতে পারতেন, কাবার দিকে বলতে পারতেন, জমজমের দিকে বলতে পারতেন, হজরত আসওয়াদের দিকে বলতে পারতেন। আল্লাহও জানে, নবীও জানে, এই দেশের মোল্লাগুলো আল্লাহ শিক্ষা দিয়েছে। দক্ষিণ বললাম না, কাবার দিকে বললাম না, দোস্ত কোন দিকে ঘুরবেন? তারও দহা, যেই দিকে ফিরলে আপনি নবী খুশি হবেন ওই দিকে। চিল্লাবেন? তাহলে বোঝা গেল নবী যদি খুশি হয় আল্লাহ খুশি হইতে দেরি। চিল্লা কন না, চিল্লা কন। নবীরে বাদ দিয়ে ফালাফালি করো কে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলবো, আপনারা বড় বেজার হইয়া যান নারায়ে রিসালাত বললে। আল্লাহ নবীর খুশি চায়, নবী আল্লাহর খুশি চায়। ঠিক না বেঠিক ভাইরা আমার? আমি বললাম বোয়ালবাড়ি ভাইদেরকে, আমি অনেক কথা মনে আছে কইতাম। আল্লাহর ওলির একটু জিয়ারত করছি আইসা। আমি কিন্তু আমার অভ্যাস খারাপ, কোন দরবারে গেলে আগে ওনার সাথে সাক্ষাৎ করি। জিয়ারত মানে সাক্ষাৎ, জিয়ারত মানে কি? জোরে কোনো ভাই? সম্ভব হলে এই দেশের ওহাবি ভাইয়েরা বলে তোমরা কিবলারে ফিস দিয়ে মুনাজাত দিবা না। সম্ভব হলে কোন ওলি আল্লাহর মাজারে গিয়ে যখন দাঁড়াইবেন পশ্চিম পাশে দাঁড়াইবেন। কথা কয় না? জিয়ারত মানে সাক্ষাৎ। জিয়ারত মানে কি? কথা কয় না কেন? আমি আপনাদের সাথে সাক্ষাৎ করতে আইলাম, আমি যদি সামনে বসে থাকি, আপনারা সবাই যদি আমার ফিস দেন, এটা আদব না বেআদব? চিল্লাবো না? অলির মাজার যখন জিয়ারত করবেন, কোন কবরস্থান যদি জিয়ারত করবেন, মুর্দাদের যখন আমরা শোয়াই পশ্চিম দিকে মুখটা করি। আপনি যখন পশ্চিম দিকে দাঁড়াবেন আপনার চেহারা আল্লাহর ওলির চেহারা বরাবর হবে। বুঝতে পেরেছেন? খেয়াল থাকবে। এভাবে দাঁড়িয়ে চোখ বন্ধ করে ওনার খেয়াল করবেন। আপনি যদি ওনার নাও দেখেন উনি আপনারে দেখে। বিশ্বাস আছে? বাবু জোরে করে বিশ্বাস আছে? একটা এক্সাম্পল দিই, দেব একটা উদাহরণ দেব। কথার কথা, এটা কি মসজিদ না? মসজিদের ভিতরে আরজু, ডাক্তার আরজু, মসজিদের মধ্যে হাড়ে ঢুকাইলাম, জানালা বন্ধ, দরজা বন্ধ, সব বন্ধ, বাতি বুত্তি নাই। আমি যদি বাইরে থেকে এখানে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম, আরজু ভাই কেমন আছো, সে শুনবে? কথা কোন না কেন? আমরা দেখবে, আমার সালামের জবাব দেবে। আরজু মারা গেল, মারতেছি না তোমার ভয় না। আরজু মারা গেল, আমার খুব প্রিয়, অনেক আগের থেকে এদের সাথে আমার সম্পর্ক। আমি হুজুর থাকতে তো 2-3 বার আসছি না। আরজু মারা গেল, বাড়ি কোন জায়গায়? নেয়ামতপুর গেছি না আমি। নেয়ামতপুর আমি গেলাম, তার কবরের পাশে 6 মাস 9 মাস পরে গিয়ে আমি দাঁড়িয়ে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আমি যখন কবরবাসীরে সালাম দিলাম, আমার মাহবুব নবী বললেন, মাটির নিচে জানালা নাই, দরজা নাই, বাতাস ঢুকার রাস্তা নাই, আরজু মুসল্লি তোমার সালাম শুনছে, তোমার সালামের জবাব দিছে, তোমারে দেখছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মরার আগে মসজিদের ভিতরে আমারে দেখে নাই, সালাম শুনে নাই, সালামের জবাব দেয় নাই। মরার পরে কবরের ভিতরে গিয়ে আমারে দেখে, আমার সালাম শুনে, আমার মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ। আমি অপেক্ষা করছি, আমি আজকে কোনো এই দরবার আসছি, একটু মুক্তাসের কথা বলতেছি। সবাই বল মারহাবা, আর জোরে করে মারহাবা।
আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের সহকারী মহাসচিব, আমার খুব প্রিয় ব্যক্তিত্ব, প্রখ্যাত আলেম দ্বীন, বাতিলের মোকাবেলায় এমন একজন উসমান গনি সালিহি, লক্ষ বাতিলের মোকাবেলায় যথেষ্ট। ঠিক না বাড়ি ভাইয়ের আমার? মনে রাখবা, আমি এই 5-7 মিনিট আমি একটু শেষ করে দিচ্ছি। আমি বলতেছিলাম, একটা লোক মসজিদের ভিতরে ঢুকাইলে জানালা বন্ধ, দরজা বন্ধ, সালাম দিলে শোনে না, আমারে চিনে না, সালামের জবাব দিলে শোনে না। আমি এবার বলবো, কবরে শোয়ানোর পরে সে আমার সালাম শুনে আমার সালামের জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ইয়া আহলাদ দুনিয়া, ও দুনিয়াবাসী, তো সালামের জবাব দিলাম। বলেন তো ভাই, মরার পরে এই সাধারণ মুসল্লির চোখের ক্ষমতা বাড়ছে না কমছে? জোরে কম। কানের ক্ষমতা, জবানের ক্ষমতা। তো সাধারণ মুসল্লির যদি এমন হয় যে আল্লাহর ওলি হয়, فكنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش بها ورجله التي يمشي بها। আমার প্যারা মাহবুব নবী হাদিসে কুদসির মধ্যে আল্লাহর বাণী বলতেছেন, ও মুসলমান, যে আল্লাহর ওলি হয়ে যায় তার চোখ আল্লাহর হয়ে যায়। আমি কথাটা কেন বললাম? আপনি জিয়ারতে দাঁড়িয়েছেন, আপনি না দেখলো আল্লাহর ওলি আপনারে দেখে। আপনি না শুনলো আপনার সালামের জবাব উনি দেয়। বিশ্বাস আছে? বিশ্বাস আছে আপনাদের? কথা আমার শেষ। আমি বোয়ালমারির একটা ঘটনা বলি, শেষ করতেছি। খেলা আসেনি? খেলা আছে? আমাদের মুহাদ্দিস সাহেবের সামনে বলি, শেষ করে দিচ্ছি। বোয়ালমারিতে গেলাম, আমার মুফতি সাহেব মাইকটা দেওয়ার আগেই বলে, এখানে দাঁড়াইয়েন না। আমি দাঁড়িয়ে গেছি ফরিদপুর বোয়ালমারি থানায় কওমিয়তের সামনে। আচ্ছা, আমি বললাম, কাবার এক্সাম্পল দিলাম। এরপর মেজাজটা একটু গরম হইলো, পাশের একজন মুহাক্কিক আলেম একটু মুস্কি হাসি দিল। আমি মনে মনে চিন্তা করলাম, এই মাহফিলের সভাপতি হ্যাঁ হুজুর, আমি কেলকাটা আলিয়ার ফারেক অমক হাই স্কুলে হেড মৌলানা ছিলাম। এই দুষ্টগো জ্বালায় আমি কিছু করতে পারি না, বাস শক্তি পাইলাম। আমি বললাম, আমার রাসূল মদিনা শরীফও থাকতে পারে, আবার ইচ্ছা করলে প্রত্যেক ইমানদারের জানের চোখ আছে থাকতে পারে। ঠিক না ভাই? এরপরে মোহতামিম সাহেব আমারে আটকে দিছে, ওই ঢাকার মৌলবী, নবী যদি জানে চোখ কাছে থাকে দেখাইয়া যাইতে হবে, না দেখাইতে পারলে ঢাকা যাইতে দেব না। আমি মনে মনে আল্লাহ গো, তোমার নবীর কথা না কইছি, তুমি কিছু কইতা না। সাথে সাথে জবাব পাইছি, পাবলিক দলিল মানে না কিন্তু। আমি বললাম, মৌলবী সাহেব এদিকে বসে, ওই একটু দাঁড়াও, তুমি দাঁড়াও না কেন আসো। আমি বললাম, মৌলবী সাহেব বেশি কাছের জিনিস দেখা যায় না, মানে ধরলাম তার নাকের মধ্যে। আমি বললাম, হুজুর আপনার নাকটা চোখের কাছে না দূরে? অনেক কাছে। আপনার নাক আপনি জীবনে দেখছেন নি? যেমন কুকুর এমন মুকুট দিতে হইবে না। আমি বললাম, চোখের সামনে নাক দেখি না, কপাল দেখি না, ঠোঁট দেখি না, গাল দেখি না, মাথা দেখি না, কান দেখি না, এগুলি কি কয়, ব্রু দেখি না। চোখের সামনে না, শুধু শরীরের 3 ভাগের 1 ভাগ দেখি। উপর দেখি না, পিছন দেখি না, 1/3 1 ভাগ দেখি, 2 ভাগই তো দেখি না। এরে মোল্লা, নবীর দেখবে কেমনে? তোমারই তো তুমি দেখো না। যখন বললাম নগদ মুগুর, আমি দেখতে হইলে আয়না লাগে। চিল্লা কর না, কি লাগে? কি লাগে? আমি বল, আল্লাহ তোমার কাছে আছে, সেকেল নাই, সুরুত নাই, কিন্তু কাছে আছে, আছে না? আচ্ছা, নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ।
আল্লাহর তো জীবনে দেখি না। আল্লাহরও যদি দেখতে চাও একটা আয়না লাগবে। তোমারও তোমার আয়না দেখবা, আল্লাহর আয়না দেখবা। আল্লাহ গো, তোমার আয়নার নাম কি? আমার নবীর প্রশ্ন করো, আমার নবী বলে দিবেন, আনা মিরাতুল্লাহ, আমি নবী হইলাম আল্লাহ দেখার আয়না। বাস, আমরা নবীকে দিয়ে আল্লাহ পাইতে চাই, ওলিকে দিয়ে নবী পাইতে চাই। রাজি আছেন? সবাই রাজি আছেন? সবাই রাজি আছেন? ফানাফিস শাক, ফানাফির রাসূল, ফানাফিল্লাহ। আমরা ডাইরেক্ট আল্লাহ পাইতে চাই না। ডাইরেক্ট হয় না। দুটা ছেলের মিলন হয়, একটা ছেলে মেয়ে মিলন হয় সন্তান থেকে। জোরে গনা ভাই। একটার মধ্যে বিয়ে আছে, এটার নাম হালাল। যেটা বিয়ে নাই, দিছে কেডা? দিছে কেডা? একটার মধ্যে ডাইরেক্ট, আরেকটার মধ্যে কি আছে? আন-নিকাহু মিন সুন্নতি। আরেকটা নবীর সুন্নত নবী আছে, যেটার মধ্যে নবী আছে এটার নাম হালাল। যেটা ডাইরেক্ট আল্লাহ দেয় নবী বাদ দিয়া, এটা হলো হারাম। ঠিক না বলি খায়র আমার? আল্লাহ আমাদের সবাইকে আমার নবীর গোলাম হওয়ার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। আল্লাহ ওলিদের পদাঙ্ক অনুসরণ করব। আল্লাহ যেই দরবারে ভণ্ডামি আছে ওই দরবারের নাম আহলে সুন্নাত না। একমত আছেন? যেই মাজারে সেজদা আছে ওই মাজারওয়ালাকে আমরা সম্মান করি, যদি আল্লাহর ওলি হয়। যারা সেজদা করে এরা ভণ্ড ভণ্ড ভণ্ড। ঠিক না বেটি ভাইরা আমার? আমরা হক দরবারের পক্ষে আছি। আগামী নির্বাচনে আপনারা যদি আপনাদের এলাকায় আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন মনোনীত ব্যক্তি থাকে, অনুরোধ করব আপনার অন্ততপক্ষে কোন বাতিলকে না দিয়ে একজন হক সুন্নি মুসলমানকে নিজের সমর্থনটা দিবেন। রাজি আছি? রাজি আছি? আল্লাহ আমাদের সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদের উপরে মরণ পর্যন্ত দায়েম এবং কায়েম রাখুক। সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। আরেকবার বলি আমিন। ওমা আলাইনা